বিস্তীর্ণ মাঠ জুড়ে শশার সবুজ সমারোহ। যতদূর চোখ যায় লতানো শশা গাছের সারি। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা হলুদ ফুল প্রকৃতিকে করেছে আরও মনোমুগ্ধকর। সেই ফুলের মাঝেই দুলছে কচি শশা। মৃদু বাতাসে যেন পুরো মাঠ জীবন্ত হয়ে উঠছে। টাঙ্গাইল সদর, নাগরপুর, ধনবাড়ী, ঘাটাইল ও মধুপুর সহ প্রায় সব উপজেলাতেই ব্যাপক হারে মালচি পদ্ধতিতে শশার চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর ফলনও ভালো হয়েছে। আলবি ৩৫, কাসিন্দা ও বারোমাসি জাতের শশা বেশি চাষ করা হচ্ছে। জেলার চাহিদা পূরণ করে এখানকার শশা রাজধানী ঢাকা সহ আশপাশের জেলাতে সরবরাহ করা হচ্ছে। ক্ষেত পর্যায়ে প্রতি কেজি শশা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কম খরচে বেশি লাভ হয়, তরুণীদের মধ্যেও শশা চাষের আগ্রহ বাড়ছে। চাষিরা জানান, এবছর লাভজনক হওয়ায় তারা শশা চাষের পরিধি বাড়িয়েছে এবং সারা বছর শশা চাষের পরিকল্পনা করছে। প্রায় ৭০% জায়গার উপর এখন আমরা এই কৃষি শশা মালচিং পদ্ধতিতে শশা উৎপাদন শুরু করছি। ইনশাআল্লাহ আবাদ ভালো হয়েছে এবং উন্নতি ভালো আছে, তার ফসল আয়ও আছে। এবার যদিও ভালো করতে পারি, আমি সামনের বছর আমিও আশা করি কৃষি অফিসারের সাথে আলাপ করে আমিও এগুলা করব। কৃষি বিভাগ জানিয়েছে, শশা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ, কর্মশালা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষকদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আমরা শশার আবাদটা বাড়াচ্ছি। একদিকে যেমন আবাদ বাড়ছে, অন্যদিকে উৎপাদন বাড়ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রায় ১,০৫০ হেক্টর জমিতে শশার চাষ হয়েছে। এতে জেলার কৃষি উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।